জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি জামাইদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সিসি ট্রিটে। আর আজকে আমি বানাবো জামাই ষষ্ঠী উপলক্ষে খুবই ভাইরাল একটা রেসিপি, আমপোড়া চিকেন বা আমপোড়া মুরগি। তাহলে চলুন শুরু করা যাক। খুব সহজে এরকম টেস্টি আমপোড়া চিকেন বাড়িতে বানানোর জন্য প্রথমে গ্যাসের মধ্যে আমি দিয়ে দেবো একটা আস্ত রসুন, একটা আস্ত আম আর 3টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে কিন্তু আমি প্রথমে ভালো করে একটু পুড়িয়ে নেব। দেখুন আমাদের আম, রসুন, লঙ্কা কিন্তু ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে এই সব কিছুকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই খোসাগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এবার এর একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো দেবো চিনি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেবো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা, আর দেবো 2 চামচ মতো আম কাসুন্দি। আপনারাও যদি এই আম কাসুন্দির রেসিপি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নেবেন। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব। দেখুন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 500 গ্রাম মতো চিকেন দিয়ে দেবো। আর চিকেনটাকে দেখুন আমি এইভাবে একটু চিড়ে নিয়েছি, এতে কিন্তু মশলাটা চিকেনের ভেতরে খুব ভালো করে মিশে যায়। এবার এই সব কিছুকে আমি ভালো করে মেখে নেব। দেখুন সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল, আর তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে কিন্তু আমরা ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেনটা কিন্তু আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাটি ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের যদি নুন বা চিনি কম লাগে তাহলে এই সময় আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে চিকেনটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন আমাদের কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দেবো অল্প একটু ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আমপোড়া চিকেন একদম রেডি। চলুন এবার এটাকে আমরা সার্ভ করে নিই। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।